আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আজকের এই ভিডিওতে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাসের আপডেট এবং ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস মানে মাউসি থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদেরকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে দিতে বিলম্ব করছে কেন, তার কারণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই অবগত আছেন, যখন জানুয়ারি মাসের বেতন আমরা পেলাম ইউটি থেকে, তারপরের দিনেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা আপডেট দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের বেতন কবে নাগাদ এমপিভুক্ত শিক্ষকরা পেতে পারে। যখন আমরা জানুয়ারি মাসের বেতন পেলাম, তারপরেই কিন্তু আমরা কবে নাগাদ ফেব্রুয়ারি মাসের বেতন পেতে পারি এবং ঈদুল ফিতরের বোনাস পেতে পারি, তার জন্য মাউসির যে বিভিন্ন কর্মকর্তা আছে তাদের সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করার চেষ্টা করি। জানুয়ারি মাসের বেতন যখন প্রকাশিত হলো, তারপরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যে আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের বেতন আমরা এই রানিং মাসের 23 কিংবা 24 তারিখের দিকে পেতে পারি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের আপডেটটি দেখে নিতে পারেন। অর্থাৎ জানুয়ারি মাসের বেতন পাওয়ার 2-1 দিন পরেই কিন্তু আমরা এই আপডেটটি দিয়েছিলাম। মাউসির বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছিলাম, ওনাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছিলাম আপনাদেরকে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করেছিলাম। আমরা যখন এই আপডেটটি দিয়েছিলাম, তারপরে কিছু অনলাইন পত্রিকা নিউজ করলো এবং ওনারা তথ্য সংগ্রহ করলো যে ফেব্রুয়ারি মাসের বেতন রানিং মাসের 20 তারিখের মধ্যে দেওয়ার জন্য মাউসির বিভিন্ন কর্মকর্তারা চেষ্টা করছে। এবং এই অনলাইন পত্রিকার নিউজগুলো দেখে আমরাও মাউসির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি। আমরাও যখন যোগাযোগ করি, মাউসির বিভিন্ন কর্মকর্তারা বলল যে রানিং মাসের 20 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য তারাও চেষ্টা করছে। আমরাও কিন্তু আপডেট দিয়েছিলাম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, কিন্তু অতীতের পরিসংখ্যান এবং মাউসির যে বিভিন্ন কার্যক্রম তার পরিসংখ্যান থেকে আমরা যে আপডেটটি দিয়েছিলাম, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন আপনার যে 23 কিংবা 24 তারিখের দিকে আমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনার ইটি থেকে বেতন দেওয়ার পূর্বে প্রাথমিকভাবে আপনার প্রতিষ্ঠানের প্যানেলে কিন্তু আপনার সকলের নাম আসে। অর্থাৎ ধরেন ফেব্রুয়ারি মাসের বেতন কোন কোন শিক্ষক কর্মচারী পাবে, তাদের কিন্তু একটা প্রতিষ্ঠানের প্যানেলে প্রাথমিকভাবে নাম আসে। তারপরে কিন্তু আপনার আমাদের অ্যাকাউন্টে টাকা আসে। তা আমরা যে আপডেটটি দিয়েছিলাম যে আপনার 20 তারিখের মধ্যে যদি আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসে, তাহলে 23 কিংবা 24 তারিখের দিকে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা নিশ্চয়ই অনলাইনে বিভিন্ন নিউজ আজকে দেখতে পেয়েছেন যে রানিং সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা যতটুকু তথ্য পেয়েছি, রানিং সপ্তাহে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমাদের অ্যাকাউন্টে আপনার ফেব্রুয়ারি মাসের বেতন ঢোকার সম্ভাবনা যতটুকু তথ্য পেয়েছি, অর্থাৎ 23, 24 কিংবা 25 এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন ঢুকে যাবে এবং ঈদুল ফিতরের বোনাসও আপনারা পেয়ে যাবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এইখানে আমি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের বেতন বিলম্ব হওয়ার কিছুটা কারণ আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, একটা বিষয় লক্ষ্য করেন, এইখানে ফেব্রুয়ারি মাসের বেতন বিলম্ব হওয়ার কারণ হিসেবে আমি প্রাথমিকভাবে যে বিষয়টি বলবো, শিক্ষা মন্ত্রণালয়ের যে বিভিন্ন কর্মকর্তারা আছে, মাউসির যে বিভিন্ন কর্মকর্তারা আছে, কাউকে আমি দোষ দিতে চাই না, তারপরে আমি বিষয়টি বলতে চাই, ওনারা যদি এই যে ইউটিতে বেতন চালু করার পূর্বে যদি আপনার সকল এমপিভুক্ত শিক্ষকদের তথ্যগুলা সংশোধন করিয়ে নিতেন, তাহলে এই যে লট আকার হতো না, কিংবা এই শিক্ষকদের বেতন ভাতার বিলম্ব হতো না।
প্রাথমিকভাবে আমি যে বিষয়টি বলবো, মাউসির যে বিভিন্ন কর্মকর্তা আছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা আছে, ওনারা কিন্তু চাইলেই অ্যানালগ পদ্ধতিতে শিক্ষকদের বেতনটা চালু রাখতে পারতো। তারপরে যে বিষয়টি, কিন্তু তারা অ্যানালগ পদ্ধতিতে বেতনটি চালু রাখে নাই, ইউটিতে বেতন দেওয়ার জন্য সকলের আবেদন নেওয়া শুরু করলো। কিন্তু এই ক্ষেত্রে দেখেন অনেক শিক্ষকেরই কিন্তু বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে। তো প্রাথমিকভাবে যে বিষয়টি, মাউসির যে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা এই যে তারা একটা কিন্তু ভুল করেছে, অ্যানালগ পদ্ধতিতে বেতন চালু রাখে নাই এবং ইউটির তত্ত্বগুলো অর্থাৎ এমপিও শীট সংশোধন না করে ইউটিতে আবেদন নিয়ে নিয়েছে, তখন কিন্তু শিক্ষকদের একটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এই হিসেবে মাউসির এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তারা এটা কিন্তু অনেকটা শিক্ষকদেরকে ভোগান্তির মধ্যে ফেলে দিল। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, দ্বিতীয় যে কারণটি, আপনারা ধরেন আমি একজন এমপিওভুক্ত শিক্ষক, আমার মানে চাকরি করতে করতে আমি রিটায়ার করে যাচ্ছি, কিংবা আমি চাকরি রানিং অবস্থায় আছি, আমার এমপিও শিটে ভুল আছে, কিন্তু আমি এই যে চাকরি করতেছি, প্রতি মাসে মাসে বেতন তুলতেছি, কিন্তু আমার যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে, আমার এই ভুল ত্রুটিগুলা অনলাইনে আবেদন করে কারেকশন টাকা সত্ত্বেও আমরা কিন্তু কারেকশন করে তথ্যগুলা, এই যে অতীতে অনেক যে যত সময় চাকরি করেছেন, আপনারা এত সময় চাকরি করার পরেও কিন্তু আপনারা বিষয়টি এভাবে ভাবতে পারেন না যে হঠাৎ করে ইউটি চলে আসবে, আপনারাও কি এই তথ্যগুলা সংশোধন করেন নাই। যেহেতু আপনাদের তথ্যগুলো সংশোধন করেন নাই, মাউসিও শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তারা হঠাৎ করে ইউটিতে আবেদন নিয়ে নিল। এই যে বিভিন্ন শিক্ষকদের যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটিগুলা, এই ভুল ত্রুটিগুলা থাকার কারণে মাউসির বিভিন্ন কর্মকর্তারা এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তারা ওনারা এই তথ্যগুলা যাচাই বাছাই করতে কিন্তু এই যে প্রথম লট, দ্বিতীয় লট, আস্তে আস্তে পঞ্চম লট পর্যন্ত হয়েছে এবং পরবর্তী আরো বেশ কয়েকটা লট আসবে। এই যে লট আকার আসতেছে, এইটার জন্য কিন্তু আমরা যারা আমাদের তথ্যগুলা সঠিক আছে, বিভিন্ন সার্ভারদের তথ্যগুলা সঠিক আছে, তাদেরও বেতন কিন্তু কিছুটা বিলম্ব হয়ে আসতেছে। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, এখন আমার এখানে যে প্রশ্নটি, যে বিষয়টি বলবো, সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনারা যে অনেক দিন ধরে চাকরি করতেছেন, আপনাদের তথ্যগুলা অবশ্যই যদি আগে থেকে সংশোধন করে নিতেন, তাহলে কিন্তু সকল শিক্ষকরা এরকম ভোগান্তির মধ্যে পড়তে হবে না। আপনাদেরকে দোষ দিচ্ছি না, তারপরেও আপনারা যেহেতু বিষয়টা বুঝতে পারেন না যে হঠাৎ করে ইউটি চলে আসবে। এখন এইখানে আমি যে বিষয়টি বলতে চাই, যে সকল সম্মানিত শিক্ষক মন্ডলী কর্মচারীবৃন্দুর তথ্যগুলো এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে, আপনারা 20/3/2025 তারিখের মধ্যে কিংবা পরবর্তী যে কোনো সময়ে অনলাইনে আবেদন করে ইউটি তথ্যগুলো সংশোধন করে নেবেন। সংশোধন করে নিলে পরবর্তীতে আপনার ইউটি যখন সঙ্গে আপডেট আসবে, তখন কিন্তু সকল শিক্ষক সামগ্রিকভাবে এই ভোগান্তিতে পড়তে হবে না। এখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষকের ধরেন আপনার বিভিন্ন তথ্যের ভুল ত্রুটি থাকার কারণে এই প্রথম লট, দ্বিতীয় লট, তৃতীয় লট, এইভাবে পঞ্চম লট পর্যন্ত এসেছে। যদি শিক্ষকদের বিভিন্ন তথ্যের ভুল ত্রুটি না থাকতো, তাহলে কিন্তু এইরকম লট আকার মাউসি করতে পারতো না। চাইলেই কিন্তু মাউসির কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এরকম লট আকার করতো না। এখন আর একটু বিষয় আপনাদের সাথে কথা বলি। দেখেন, এইখানে যখন 1 থেকে 4র্থ লট পর্যন্ত আপনার লট প্রকাশিত হয়েছে, তখন কিন্তু পঞ্চম লটের কাজ চলমান ছিল। পঞ্চম লটে কিন্তু প্রায় আপনার 16,000 প্লাস শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের প্যানেলে প্রাথমিকভাবে নাম আসছে। তাদের কাজগুলা নিয়ে আপনার মাউসির বিভিন্ন কর্মকর্তারা ব্যস্ত থাকার কারণে এদিকে যে আমরা যে প্রথম লট থেকে 4র্থ লট পর্যন্ত বেতন পেয়েছি, আমাদের বেতনটা দিতে মাউসির কর্মকর্তারা বিলম্ব করতেছে। অর্থাৎ পঞ্চম লটের কাজটি নিয়ে মাউসির বিভিন্ন কর্মকর্তারা অর্থাৎ যাচাই বাছাইয়ের কাজটি নিয়ে কিন্তু ব্যস্ত ছিল, বেশি সময় পার করতেছিল। তাই কিন্তু এইদিকে যে আমাদের 1 থেকে 4র্থ লট পর্যন্ত অনেক শিক্ষক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে আমাদের বেতনটি কবে নাগাদ দিবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বেতনটি কবে নাগাদ দিবে। আমাদের বেতনটিও কিন্তু প্রায় অনেকটা বিলম্ব হয়ে গেল। দেখেন, এই সপ্তাহেও দেওয়া সম্ভব হচ্ছে না, আপনার বিষয়টি অবগত আছেন। এই সপ্তাহে যদি আমরা অনুমোদন পাই শিক্ষা মন্ত্রণালয় থেকে, তাহলে পরবর্তী হয়তো বা 23, 24, 25 তারিখের দিকে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো, আরো যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো, অনেক শিক্ষক মন্ডলী যারা আছেন যে ইউটি তথ্য পূরণ করতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভুল ত্রুটি করেছেন। আমি যদি অনলাইনে একটি চাকরির আবেদন করি, কিংবা আমি রানিং অবস্থায় চাকরি করতেছি, আমার ইউটি তথ্যগুলো আমি আবেদন করে সাবমিট করব,
আমার বেতন আসবে, কিন্তু অনেক স্যার ম্যাডামই কিন্তু আপনারা কি করেছেন, আপনাদের ইউটি তথ্যগুলো আবেদন করে সাবমিট করতে ভুল করেছেন। এই যে আপনারা ভুল ত্রুটি করেছেন, আপনাদের এই ভুল ত্রুটি তথ্যগুলা মানে যাচাই বাছাই করতে কিন্তু অনেকটা বিলম্ব হয়েছে। এই বিলম্ব হওয়াতে কিন্তু সকল শিক্ষকরাই কিন্তু এতে ভোগান্তিতে পড়তেছে। আপনারা নিজেরা মানে প্রায় ৩-৪ মাস ধরে বেতন পাচ্ছেন না, এবং অন্যান্য শিক্ষক যারা আছে তারাও কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়লো। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, এই যে আপনারা আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি, এই বিষয়গুলোর কারণেই কিন্তু মানে বেতনগুলা ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছে। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, এখন যে কথাটি হলো, ইউটি যে আপনার যারা ইউটিতে ভুল ত্রুটি করেছেন, আপনারা অবশ্যই ইউটি যখন আপডেট আসবে তাহলে সঠিকভাবে অবশ্যই আপনাদের তথ্যগুলো আপডেট করবেন, সঠিকভাবে সংশোধন করবেন, এবং যাদের এমপিওসিটি ভুল ত্রুটি আছে আপনারাও কিন্তু আপনাদের বিভিন্ন তথ্যগুলো অবশ্যই সংশোধন করে নেবেন। অনেক শিক্ষক আছে যে অবহেলা করতেছেন, যে কোনো কারণে পরবর্তীতে যদি করা যায় এখন করা সম্ভব করতেছেন না। কিন্তু আমি যে বিষয়টি বলবো, আপনি 100% আপনার সকল তথ্যগুলা মিলিয়ে নেন। পরবর্তীতে ইউটি যখন স্বয়ংক্রিয় আপডেট আসবে, পরবর্তীতে যাতে কোনো শিক্ষকের ভোগান্তি পড়তে না হয়। কারণ আপনি ভোগান্তিতে পড়বেন মানে সকল শিক্ষকই ভোগান্তিতে পড়ে। তাই আমি যে বিষয়টি বলবো, আপনারা যাদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিগুলো অবশ্যই সংশোধন করে নেন, তাহলে কিন্তু সকল শিক্ষক এতে উপকৃত হবে, আপনি নিজেও উপকৃত হবেন। কারণ সামগ্রিকভাবে কিন্তু সকল শিক্ষকেই বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তেছে। দেখেন, এরকম লট আকার কেন হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, যদিও আমি প্রাথমিকভাবে প্রথম লটে বেতন পেয়েছিলাম, পরবর্তীতে দেখেন এই লট আকার হতে হতে আমি যে প্রথম লটে বেতন পেয়েছি, আমার বেতনটা কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, এমন করে সকল শিক্ষকই কিন্তু এরকম ভোগান্তির মধ্যে পড়তেছে। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে, আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই তথ্যগুলা অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে সকল শিক্ষককে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আমিও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস কবে নাগাদ প্রকাশিত হবে ওদের আগ্রহে ছিলাম। দেখেন, আপনারা হয়তো বা অনলাইনে নিউজটা দেখেছেন, আমিও নিউজটা দেখলাম, বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করলাম, অবশ্যই বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, ঈদুল ফিতরের বোনাস যদি এবং ফেব্রুয়ারি মাসের বেতন রানিং সপ্তাহে যদি অনুমোদন পেয়ে যান, তাহলে আগামী সপ্তাহে 23, 24, 25 তারিখের দিকে আমাদের অ্যাকাউন্টে ইনশাল্লাহ টাকা ঢুকে যাবে। এই আপডেটটি কিন্তু আমরা জানুয়ারি মাসের বেতন পাওয়ার পরে দিয়েছিলাম। সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, ইউটি সংক্রান্ত যে কোনো আপডেট এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সকল শিক্ষক কর্মচারীবৃন্দর সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি এখানেই শেষ করব। সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।